কাউকে আপন ভেবে মনের কথা সব বলতে যেও না, কেননা এমন এক সময় আসবে সে তোমার সেই কথা দিয়েই তোমাকে কষ্ট দিবে, তিলে তিলে তোমাকে পুরাবে। হ্যাঁ, সে তোমাকে কষ্ট দিবে। এমন নারীকে বিবাহ করুন যে কিনা ঘরের চৌকাঠ পাড়ি দিতে গেলে আপনার অনুমতি চায়। হ্যাঁ, আপনার অনুমতি চায়। শুধু সাপ নয়, কিছু মানুষ সাপের চেয়েও বিষাক্ত হয়। সাপ তো দূর থেকে চেনা যায়, মানুষ যদি বিষাক্ত হয় তাকে কখনোই চেনা যায় না। হ্যাঁ, তাকে কখনোই চেনা যায় না। এটা কখনোই ভেবো না তুমি যে অন্য মানুষের ক্ষতি করে তুমি মুক্তি পাবে। তোমারও একদিন পতনের ঘন্টা বাজবে, শুধু তো সময়ের অপেক্ষা। অল্পতেই খুশি হওয়া শিখুন। সম্পদ তো ফেরাউনের ছিল, মনে রাখবেন সম্পদ আর ক্ষমতা এটা কখনোই চিরস্থায়ী নয়। হ্যাঁ, কখনোই চিরস্থায়ী নয়। সব এই জমিনের গর্তের ভিতরে পিপিলিকার হাঁটার শব্দ শুনতে পান, সেই রব কি আপনার আমার মনের কষ্টগুলো শুনতে পান না? অবশ্যই শুনতে পান। তাই ধৈর্য ধরুন, অবশ্যই ধৈর্যের সুবার আসবে ইনশাআল্লাহ। এই জগতে দুর্বল কেউই নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ নিজেকে বাঘ ভাবতে শুরু করে দেয়। হ্যাঁ, নিজেকে বাঘ ভাবতে শুরু করে দেয়। ওই আল্লাহর উপরে ভরসা রাখুন, তিনি তো অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। হ্যাঁ, অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। মানুষের ঈমান হবে বিশ্বাসে, জিকির হবে নিঃশ্বাসে, সদকা হবে অভ্যাসে, আর গুনাহ থেকে বাঁচতে হবে চোখের পলকে পলকে। হ্যাঁ, চোখের পলকে পলকে। যারা এই জগতে অন্ন ছিনিয়ে খায় তাদের পেট কখনোই ভরে না, আর যারা অন্ন বিলিয়ে খায় তারা কোনো দিন এই জগতে উপাস থাকে না। এটাই কিন্তু সত্য। ডাব না খাইলে নারিকেল হয়, আর দুধ না খাইলে ছানা হয়, আর বেয়াদব বড় হলে জামাতের কর্মী হয়, বলেছেন নাহিয়ান হাবিব। এ কথাটা কি সত্য না মিথ্যা কমেন্টে জানিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সকলেই মজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ তার দোয়ার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, কোনো পর্দা থাকে না। এই দুনিয়াটা হলো মানুষের জন্য একটি পরীক্ষার হল। সেই পরীক্ষার হলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আসতে পেরে সেই রবের দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুনিয়ায় একটি বৈধ মা বাবার গর্ভে দুনিয়ায় পাঠিয়েছেন, তাই তার দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছে, তাই জন্য আলহামদুলিল্লাহ। আমাদের মা বাবা ইসলামিক সুন্দর দেখে একটি নাম রেখেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় এসে শেষ নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের মা বাবা আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে পেরেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। একজন নামে মুসলমান নয়, কাজে মুসলমান হতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য একটি সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হলো আল কোরআন, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন একটি নির্ভুল নির্ভেজাল কিতাব শিখতে পেরেছি, পড়তে পারি, তাই রবের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। আমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাই জানাই সেই রবের দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ।